মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বসে আছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র রমজান মাস সামনে, আমি কোন আমলটা বেশি বেশি করে করব আপনি বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কি কি জানতে চাও? সহজ কোন আমল শিখতে চাও? আল্লাহর পয়গম্বরকে এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি ইস্তেগফার করব না, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ব। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার শরীরের মধ্যে যদি ময়লা বেশি থাকে তাহলে তোমার সাবান আগে দরকার না আতর আগে দরকার? আপনারা বলেন তো, সাবান আগে না আতর আগে? সাবান আগে। আল্লাহর নবী বলে দিলেন, ইস্তেগফার হলো সাবানের মতো, বেশি বেশি ইস্তেগফার করবে আর বিকাল বেলা শুরু করবে সুবহানাল্লাহর জিকির। অর্থাৎ আতর আগে নয়, সাবান আগে। ইস্তেগফার সাবানের কাজ করে আর সুবহানাল্লাহ হলো আতরের কাজ করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা মাহফিলে আমি গেছি, এরকম মাদ্রাসার মাহফিল। ওই মাহফিলে ওয়াজ করতেছি, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কিভাবে আদায় করবেন, আরকাম আহকাম, এভাবে এগুলো বর্ণনা করতেছি। মাঝখানে থেকে এক চাচা দাঁড়ে বলতেছে, হুজুর, এগুলো গোসলের ফরজ আর ওযুর ফরজ এগুলো আমাদের মুখস্থ আছে, এগুলো ওয়াজ আপনার করা লাগবে না, আপনি একটা কিচ্ছা কোন তো। আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি মৌমাছি আর মাছি, কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? এখন ওই চাচা বলতেছে, হুজুর আপনি গোসলের ফরজ আর এই ওযুর ফরজ শিখানোর জন্য আসছেন। আসলে গোসলের ফরজ আর ওযুর ফরজ এগুলো তো জানার দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন গোসলের ফরজ আর ওযুর ফরজ কোথায় শিখবেন? এগুলো মাদ্রাসাতে আপনি যখন সন্তানকে দিবেন, এখান থেকে শিখে তারা চলে যাবে। আপনি ইউনিভার্সিটি, আপনার একটা সন্তান পড়ে, ওই ইউনিভার্সিটিকে নিয়ে এসে আপনি আপনার বাবার ওর দাদার কবর জিয়ারত করার জন্য লাগাই দেন, ও কবর জিয়ারতের দোয়াই বলতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর এই মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে যায়, আপনি লাগাই দেন, 5 মিনিট দোয়া করবে, একটা বাংলা অক্ষর, বাংলার ব বলবে না, আরবি দিয়ে দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? আর ইউনিভার্সিটির একটা ছেলেকে লাগাই দেন, ও দোয়া করবে এভাবে, বাবা হাট্টিমা টিমটি, বাবার খাড়া দুটি সিং, বাবা কবরে পারে ডিম, বাবা হাট্টিমা টিমটি। আর আপনি তো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলতে বলতে মুগত ফ্যান তুলবেন। আপনারা বলেন তো, এই হাট্টিমা টিম করে যদি দোয়া করে, ওর কবরের আযাব বাড়বে না কমবে? অসুবিধা আছে না নাই? এখন এই চাচাকে আমি বলতেছি যে আপনি ওযুর ফরজ, গোসলের ফরজ আপনি শিখবেন না, এগুলা শিখার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর এতটুকু ইলম অর্জন করা ফরজ, আপনি শিখবেন না? তো বলছে যে আমি গোসলের ফরজ দেখলাম মুখস্থ আমার। আমি বলতেছি, আচ্ছা গোসলের ফরজ কয়টা বলেন তো, আপনি বলেন তো। তখন ওই চাচা লাফ দিয়ে উঠে বলতেছে, 3টা। আমি মাশাআল্লাহ, আমি বললাম যে ঠিকই আছে তো, গোসলের ফরজ তো আসলে 3টাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি গোসলের ফরজ 3টা বলেছেন, খুব ভালো হয়েছে। চাচা বলেন তো গোসলের ফরজ কি কি? তখন উনি এইভাবে বলতেছে, গামছা লুঙ্গি সাবান। আমি কিন্তু বুঝতে পারিনি প্রথম অবস্থায়, গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবান, মানে খুব তাড়াতাড়ি বলছে। আমি বলছি, গামছা লুঙ্গি সাবান গোসলের ফরজ, এটা কোথায় পেলেন চাচা, পেলেন কোথায়? তখন ও করছে, চাচা বলতেছে, গামছা লুঙ্গি সাবান ছাড়া আপনি আগে গোসল করে আমাদেরকে দেখান, তারপরে বলবেন। আমি হিসাব করে দেখলাম যে আসলে তো গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সামনের দিকে একটু নিয়ে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা আহলে সুফফার উপর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার উপর এরকম একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে, তোমরা কি শুনবে? সাহাবীদেরকে বলতেছে, তোমরা কি শুনবে, তোমরা কি মুখস্থ করতে চাও? আমি কিন্তু মূল আলোচনার মধ্যে ফেরত আসলাম, আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি মৌমাছি না মাছি, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এখন একটু ধরে নেন তো, আপনারা কি কোন নিয়মে চলতেছেন, একটু ওয়াজের মাধ্যমে ধরে নেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা,
আমার উপরে এরকম একটা আয়াতে কারিমা আসছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম তিনটা শব্দ, তার মধ্যে একটা শব্দ হলো ইহসান। আমি তো আগেই বলেছি এই আয়াতে কারিমার মধ্যে প্রথম অংশের মধ্যে তিনটা আদেশ করেছেন, দ্বিতীয় অংশের মধ্যে তিনটা নিষেধ করেছেন। এই আদেশের মধ্যে প্রথম আদেশটা হলো তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ বলেন, ইহসান করো। ইহসান, প্রত্যেকটা মানুষকে ইহসান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী পক্ষান্তরে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের কাছে নিরাপদ। কিন্তু আমাদের স্বভাব চরিত্রটা এমন হয়েছে, আপনি মৌমাছি না মাছি মার্কা মুসলমান লক্ষ্য করে দেখেন, সামনে 2 দিন পর পবিত্র রমজান মাস হয়তো চালু হবে বাবা। এর আগে ফতেপুরের জমিনের মানুষগুলাকে একটা নসিহত করতে চাই। আপনারা 2 ভাই অথবা 3 ভাই এক সংসারে ছিলেন এক সময়। এখন বোমা নামক ওই বৌমা আসার পর সংসারটা ভিন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সংসার ভিন্ন হয়ে গেছে, কিন্তু এক ভাইয়ের হয়তো 2টা মেয়ে, আর আরেক ভাইয়ের হয়তো 4টা ছেলে। এই ছেলের সন্তান থাকার কারণে ওর রক্তটা মাঝে মধ্যে টকবক করে ওঠে, ছোট ভাইকে দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাছের চরিত্রের মানুষ, এটা হলো কুকুরের স্বভাবের মানুষ। সন্তান নিয়ে অহংকার করবে, এটা কুকুরের স্বভাব, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না। মাঝে মধ্যেই দেখবেন কুকুর 6টা 7টা সন্তান নিয়ে সামনের দিকে যায়, পিছনে যখন 6-7টা এরকম নাদুস নুদুস থাকে, তখন কিন্তু ওর মোশান আলাদা। কথা বলেন ঠিক কিনা? মোশানই আলাদা, বিরাট মোশান। সামনের দিকে যাচ্ছে, সামনে একটা কুকুর ওকে বলতেছে, এই তুই সাইড দে, সাইড দে। পিছনে দেখতেছিস না কি অবস্থা? মানে ওর গরমই আলাদা। কথা বলেন ঠিক কিনা? কিছু দূর যাওয়ার বিকাল বেলা ঘুরতেছে একাই, কেউ নাই পিছনে, বিকালে ঘুরতেছে। এখন ওই যে প্রথম অবস্থায় যাকে গরম দেখাইছিল, ও বলতেছে, ম্যাডাম খবর কি? আপনি সকালে খুব গরম, বিকালে একা ঘুরতেছেন, ব্যাপারটা কি? তো বলছে, ওই পাশের গ্রামে গিয়েছিলাম মজলিস খাওয়ার জন্য, ওখানে ওই এলাকার পোলাপানগুলো ওই ক্রিকেট খেলতে যাচ্ছিল, ক্রিকেটের ওই যে স্টেম আছে না ভাই, ওই স্টেম নিয়ে ধুম ধারাক্কা করে মারতে মারতে ওখানে 3টাকে মেরে ফেলছে। তারপরে আস্তে আস্তে পুকুরে পানি খাওয়ার জন্য আরো 3টা নামছে, ওখানে 3টা ওই পানিতে ডুবে মরছে। অহংকার আছে? অহংকার আছে? আপনার অহংকার, আপনার সন্তানের অহংকার করেন কেন? দোকানে বাকি রাখছেন 2400 টাকা, 2400 টাকা বাকি রাখছেন, হালখাতার সিটি আপনাকে দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যায় না। এমন লাট সাহেব হয়ে গেছেন, সারা বছর আপনাকে বাকি খাওয়ালো ওই দোকানদার, কিন্তু আপনি দোকানের বাকি দেওয়ার নামে কোনো নাম নেই। হালখাতার দিন উপস্থিত যদি আপনি থাকেন, বুঝতে হবে আপনি মৌমাছির চরিত্রের মানুষ। যদি উপস্থিত না থাকতে পারে, টাকা যদি জোগাড় না করতে পারে, কমপক্ষে 24 ঘন্টা আগে ওই দোকানদারের বাড়িতে যাবেন, অথবা দোকানের মধ্যে যাবেন, আস্তে করে ডেকে ভদ্র ভাষায়, কোনো চোখ গরম করতে পারবেন না, গরম করে কথা বলতে পারবেন না, 4 স্টলে গিয়ে ওনার পিছনে 10 টাকা খরচ করে আপনি বলে দিবেন বিনয়ের সুরে, ভাই এক্সট্রিমলি সরি ভাই, তুমি হালখাতার চিঠিটা দিয়েছো, কিন্তু আমার এই কারণে, এই সমস্যার কারণে আমি হয়তো তোমার হালখাতা আগামীকাল উপস্থিত হতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, এটা সুন্নত তরিকা, বলে দিচ্ছি আগামী এত তারিখের মধ্যে তোমার টাকাটা আমি পরিশোধ করে দিব। যদি এটা বলে থাকে, এভাবে বলতে পারে, বুঝতে হবে আপনার চরিত্র মৌমাছি মার্কার চরিত্র। আর যদি এটা বলতে না পারে, আমি বলে গেলাম আপনার চরিত্রটা মাছির চরিত্র। কারণটা কি আমি বলে দিলাম এই কারণে, কারণটা হলো দোকানের বাকি যখন নিয়েছে তখন বহু কথা বলেছেন, বাকি নেওয়ার সময় বহু কথা বলেছে। ভাই দোকানদার প্রথম অবস্থায় হয়তো বাকি দিবে না, আপনি বলেছেন, আরে ব্যাপার হলো রে, এই ব্যাপার হলো, এই 500 টাকার জন্য তুই এইভাবে বলতেছিস, আমি এই যে অল্প দিনের মধ্যে তোর দিয়ে দিব। কর্জে হাসানা যখন নেওয়া হয়, কত কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেওয়ার সময় একজন মানুষ আরেকজন মানুষের কাছে টাকা পাবে, মাত্র কয়েকটা টাকা, ও টাকা দেয় না, বাড়িতেও থাকে না। এক সময় ও মনে করছে যে আজকে যেভাবেই হোক গাড়িতে আমি ধরবো, ও
সকালবেলা রুটি তৈরি করে হালুয়া তৈরি করে নিয়ে ওর বাড়িতে গিয়ে দরজার সামনে বসে আছে, কখন বাড়ির থেকে পারে আমি আজকাল ধরার জন্য বসে আছে সকাল 10টা পর্যন্ত। আর ও উঠেও না, ও ঘর থেকে বের হতেও পারে না। এক পর্যায়ে যখন ঘর থেকে বের হয়েছে, বিরক্ত একটা আসানা নেয়, বিরক্ত নাই, ও নিয়ত করে গেছে যে আজকে সারা দিন যদি থাকতে হয় ওর সঙ্গে আগে দেখা করে তারপরে যাবে। ও যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে লম্বা একটা সালাম দিয়ে, ভাই আপনি আসছেন, ইস আপনি জানেন না আমার বিয়ানের অবস্থা অত্যন্ত খারাপ, আমি বিয়ানকে নিয়ে হাসপাতালে কয়েকদিনতে দৌড়াদৌড়ি করতেছি, তো এই কারণে আপনার সাথে দেখা করতে পারিনি। সব মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? তোর বিয়ান মূল্য আর কি রে? ওর দোকানের বাইকি খাইছিস, তোর দেওয়া লাগবে না? দেওয়া লাগবে কিনা? ও আস্তে করে বলতেছে, ভাই তোমার টাকা আর দিতে বেশি সময় লাগবে না, আমার সঙ্গে একটু সামনে চলে, আমি আপনার টাকা দেওয়ার ব্যবস্থা সব করছি, সব টাকা দেওয়ার ব্যবস্থা করছি, সামনে কি জন্য যা লাগবে ও চলেন না, আমি যে ব্যবস্থাটা করছি ব্যবস্থাটা দেখাবো না, চলে। সামনে পুকুর পাড়ে নিয়ে গেছি, পুকুর পাড়ে গিয়ে ও একটা বদনা দিয়ে ওই পুকুরের থেকে এক বদনা পানি তুলে ইউক্যালিপটাস গাছ লাগাইছে কয়েকটা। ইউক্যালিপটাস গাছে পানি দিচ্ছে আর বলতেছে, এই যে গাছ লাগাইছি ভাই, এই গাছটা শুধু বড় হবে, গাছটা কাটবো আর আপনার টাকাটা পরিশোধ করে দিব। কত রকম সিটার কথা বলেন, ঠিক কিনা? ও ওর কথা শুনে হাসপা লাগছে, হাসি ছাড়ার বুদ্ধি আছে না, এখন হাসি ছাড়ার কোনো বুদ্ধি আছে? ও হাসতে লাগছে। এ এখন বলতেছে, আপনি তো হাসবেন না, নগদ যে পাই গেলেন, নগদ পাই গেলেন, এই জন্য তো আপনার হাসি বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? দোকানের বাকি যদি বেশি চাওয়া হয়, বেশি যদি বলা হয়, তাহলে ও আবার অন্য গরম দেখায়, নেতাগিরির গরম দেখায়। কথা বলেন, ঠিক কিনা? এমন গরম দেখায়, ঘরের ভিতর থেকে ওর ছেলে আবার বলতেছে, এই আমার আব্বার সঙ্গে এভাবে কে কথা বলে রে? ও জানে না আমরা 5 ভাই? পাশে একজন ছিল, ও বলতেছে, তোরা তো 5 ভাই নয়, তোরা তো 4 ভাই। ও বলতেছে, আব্বা সহ 5 ভাই, আব্বা সহ 5 ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে মাসির চরিত্রের লোক।